أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المبين المطين الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين সবার প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শরীফ পড়ব। যেই নবীর ওসিলায় যেই নবীর এই দুনিয়াতে এসেছেন, আজকে আমরা সব কিছু পেয়েছি, সেই নবীর উপরে আমরা দুরূদ ও শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا وانك دوره مدينة وبي وانك دوره مدينة আমরা সবাই কেমন যাব জানি না, অনেক দূরে মদিনা আমরা কেমন যাব জানি না। দয়ার নবী দয়া করে, দয়ার রাসূল দয়া করে আমায় ডাকো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ও ভাই রিকশা চলে না চালক ছাড়া, মাঝ নৌকা চলে না মাঝি ছাড়া, সেই রকম দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা গুণগান গুণবেজন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, তারপরে বড় ধর্মের নেতা মায়ামিনার পিতা হযরত আব্দুল্লাহ আল-আখতাজি জিগার মায়ামিনার কলিজার টুকরা, जिनार नाम आसमाने अहमद जमीने मोहम्मद से मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे আমরা দুরূদ ও সালাম করেছি। বেরাদারনি মিল্লাতে ইসলামিয়া, এখান থেকে আপনাদের সম্মুখে আমি কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আল্লাহর নিকট থেকে তোমাদের পাশে চলে আসলো সেই একখানা নূর, একখানা রোশন কিতাব। বেরাদারনি মিল্লাতে ইসলামিয়া, সেই রোশন কিতাব থেকে আপনারা ইসলামিয়া আজকে যে জলসা রেখেছেন কি জন্য? বেরাদারনি মিল্লাতে ইসলামিয়া আজকে তারিখ হলো বেরাদার, আজকে তারিখ হলো সেই 13 রবিউল আউয়াল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছেন। বেরাদারনি মিল্লাতে ইসলামিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে আসলেন। বেরাদার খানায়ে কাবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে ঝুঁকে গেছেন। বেরাদার হযরত আব্দুল মুত্তালিব
সেই খানায় কাবার মধ্যে তওয়াফ করতেন খানায় কাবার মধ্যে ছিলেন বারাদার বাইরে সবাই সেই আরবের মানুষরা ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন ও বারাদার মিল্লাতে ইসলামিয়া শুনো একটু বারাদার খানায় কাবা সেই ঝুঁকে গেছে সেই আরবের মানুষ তখন সোচতে লাগলেন বুঝতে লাগলেন শায়দ এই খানায় কাবা সেই খানায় কাবা পড়ে যাবে বারাদার তখন বারাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খানায় কাবা থেকে বাইরে আসলেন আসার পরে বারাদার দেখে বাইরে অনেকগুলো মানুষ রয়েছে মানুষকে জিজ্ঞাসা করতে লাগলেন ও আরবের মানুষ একটু আমাকে বলো বলো এই জায়গার মধ্যে কেন এতটুকু গভীর লাগিয়েছে বারাদার তখন আরবের মানুষরা তখন হযরত আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন দেখো না ও ওখানে কাবার সরদার দেখো না খানায় কাবা ঝুঁকে গেছে বোধহয় এই খানায় কাবার থাকবে না খানায় কাবা সেই পড়ে যাবে বারাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন ও মক্কাবাসী তোমরা শুনো এই খানায় কাবা কোনোদিন পড়বে না আল্লাহর নবী সারাকুল কায়নাতের নবী নবীদের নবী তো জানের বাদশা নবী এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ যে খানায় কাবা সে আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছিলেন মক্কার মানুষ তখন বলতে লাগলেন এই খানায় কাবা বোধহয় পড়ে যাবে সেই ভেঙে তুছনার হয়ে যাবে তখন হযরত আব্দুল মুত্তালিব সেই মক্কাবাসীদেরকে বলতে লাগলেন এই মক্কাবাসীরা শোনো এই খানায় কাবা পড়বে না কেন না হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে হুজুর সাল্লাল্লাহু তাআলা এই দুনিয়ার আসার কারণে সেই খানায় কাবা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিমের জন্য ঝুঁকে গেছেন বলেন সুবহানাল্লাহ বারাদার মিল্লাতে ইসলামিয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসলেন বারাদার মিল্লাতে ইসলামিয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মধ্যে আসলেন মায়ের পেট থেকে যখন গর্ভ থেকে বাইরে আসলেন সিধা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতদের জন্য নিজের মাথাটাকে তিনি সিজদায় করে দিলেন সিজদায় চলে গেলেন বারাদার মিল্লাতে ইসলামিয়া আমাদের মা বোনরা যখন আমাদের মা বোনরা যখন বাচ্চা দেয় তাহলে নাপাকের হালতে থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাচ্চা দিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার বুকে এসেছিলেন বারাদার সেই আসাকালীন আসার পূর্বে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেছিলেন বারাদার তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার মধ্যে আসলেন দুনিয়ার বুকে যে ভূমিকা করলেন দুনিয়ার মধ্যে আসলেন তাহলে সেই পাকের হালতে এসেছিলেন বারাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসলেন বারাদার তারপরে আপনাকে শর্ট করে আমি এই ওয়াকিয়াটাকে আপনাকে শুনিয়ে যাই বারাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন সেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ না কেউ তো দুধ পান করাবে বারাদার মিল্লাতে ইসলামিয়া সবার প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন হযরত সোয়েবা রাদিয়াল্লাহু হযরত সোয়েবা বারাদার তারপরে সেই সোয়েবাটা ছিলেন কে আবুল আহাবের বান্দি ছিলেন আবুল আহাবের কাছে কাম করতেন বারাদার মিল্লাতে ইসলামিয়া সেই হযরত সোয়েবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন বারাদার তারপরে আলিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গ্রামে ছিলেন ওইখান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন বারাদার সেই আলিমা সাদিয়ার গ্রাম থেকে অনেকগুলো দাঈ অনেকগুলো মহিলা
আসতেন। সেই আরবের প্রতি একটি দস্তুর ছিল, একটি কারণ ছিল, সেই আরব থেকে, সেই মানুষ দেহাত থেকে, গ্রাম থেকে সেই আরবের মধ্যে আসতেন। সেই জায়গার মধ্যে ছেলেদেরকে নিয়ে নিজে লালন পালন করে কিছু টাকা ইনাম হাসিল করত, কিছু টাকা পয়সার জন্য আসতেন যে আমি একটি ছেলেকে যদি এই একটি ছেলেকে পালে পুষে বড় করে তাহলে সেই কিছু টাকা মিলবে বারাদার। এই জন্য হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের শহর হারিসকে নিয়ে বারাদার সেই মক্কার দিকে রওনা দিলেন। একটি ছিলেন উট নিয়ে তার সঙ্গে বারাদার, সেই উট থেকে বারাদার সেই উটের সঙ্গে, সেই উটে এত নাজুক ছিলেন, চলতে পারে না, ফিরতে পারে না, খুবই কমজোর ছিলেন। উট কি রকম যাবে বারাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই উটটিকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। ওনার সাথে কাফিলার মধ্যে অনেকগুলো মহিলা ছিলেন। সেই মহিলা বারাদার মিল্লাতে ইসলামিয়া সেই উটটিকে নিয়ে মক্কার মধ্যে চলে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে ছিলেন বারাদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ইন্তেকাল করেছিলেন বারাদার। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তার মধ্যে আসছেন। ওনার সঙ্গে যে কাফেলা ছিল সবাই মক্কার মধ্যে, মক্কার বুকে চলে এসছেন। সবাই ভালো ভালো বড় বাড়িকার মানুষকে বড় বাড়ি দেখে সেই ছেলে পেলেকে নিয়ে চলে যায়। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তার বুকে আসছেন। রাস্তা থেকে আস্তে আস্তে বারাদার মক্কার বুকে আসলেন। দেখে একটাও বড় বাড়িকার ছেলে নাই, বড় বাড়িকার ছেলে না, একটা শুধু ছেলে আছে। সেই ছেলেটা হলো ইতিম, ওর আব্বা নাই, শুধু আম্মাই বাকি রয়েছে। আম্মাই দুনিয়ার মধ্যে আছে বারাদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ইতিম ছেলে, সেই ইতিম ছেলেকে লেবেকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করেন, আমার ইতিম ছেলেকে কে নেবে? কেউ তো দিল না, সবাই চলে গেল। লাস্ট টাইম হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন, সেই ইতিম ছেলেটাকে কোলে তুললেন। সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা যখন কোলের মধ্যে নিয়েছেন, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সেই বরকত হয়েছিলেন বারাদার। যে উটটা এত কমজোর ছিল, এত নাজুক ছিল, সেই উটটা সে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুধু কোলে নিয়েছেন। সেই উটটা তখন সেই এত দৌড়াতে লাগলেন যে হযরতে হালিমা সাদিয়ার সাথে যেগুলো কাফেলা এসেছিলেন, যেগুলো জঙ্গলে এসেছিলেন, সবাইকে হালিমার উট ফেসে চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা খেজুরের গাছ ছিলেন, কিছু বকরি ছিলেন। সেই বকরির দুধ ছিল না। এই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার বাড়িতে গেছেন। তারপরে ওই খেজুরের গাছে খেজুর চলে আসলেন, পাকা খেজুর। আর যেগুলো বকরি ছিল সব বকরির দুধ বেশি হতে লাগলেন। বারাদার মিল্লাতে ইসলামিয়া কইলাম যত বলিলাম, যত কইলাম কথা বললাম, যত বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।